ক্লাস 5-এর প্রেমেন্দ্র মিত্রের লেখা মিষ্টি কবিতাটি আজকে আমি দেখিয়ে দেবো। এর দাগে দেখো, নিজের ভাষায় লেখো। একের দাগে, কোন ঋতুতে সাধারণত আকাশে ঝড় ওঠে না, মেঘ ডাকে না? শীত ঋতুতে। একের দুই দাগে, কোন ঋতুতে সাধারণত পথ ঘাট পিছল হয়ে যায়? বর্ষা ঋতুতে। একের তিনের দাগে, কোন পথে সহজেই গড়িয়ে পড়া যায়? উঁচু পথে। একের চারের দাগে, চড়াই উতরায় রাস্তা কোথায় দেখা যায়? পাহাড়ি অঞ্চলে। একের পাঁচের দাগে, রাস্তা শব্দটি অন্য কোন নামে কবিতায় আছে? পথ। একের ছয়ের দাগে, আখের প্রসঙ্গ রয়েছে তোমার পাঠ্যসূচির এমন অন্য একটি রচনার নাম লেখো। বোকা কুমিরের গল্প। দেখো, নিচের এই শব্দগুলো মূল কোন কোন শব্দ থেকে এসেছে? আখ, ইক্ষু, রোদ্দুর, রৌদ্র। তিনের দাগে, চড়াই ও পড়ে এই দুটি শব্দের দুটি করে অর্থ লেখো, বাক্য ব্যবহার করো। দেখো, চড়াই, পাহাড়ি রাস্তাতে চড়াই থাকে। এবার চড়াই দেখো, পাখি বিশেষ। পড়ে, পড়াশোনা করা, আর পড়ে হচ্ছে পতিত হওয়া। চারের দিকে দেখো, তোমার স্কুলে যাওয়ার, খেলতে যাওয়ার আর বন্ধুর বাড়ি যাওয়ার রাস্তাগুলো কেমন? তিনটে রাস্তা নিয়ে আলাদা আলাদা দুটি করে বাক্য লেখো। এ প্রসঙ্গে কোন রাস্তাটি তোমার কেন ভালো লাগে তার পক্ষে দুটি যুক্তি দাও। স্কুলে যাওয়ার রাস্তা পাকা চওড়া রাস্তা, রাস্তার ধারে গাছ আছে। খেলতে যাওয়ার রাস্তা ইট বাঁধানো রাস্তা, রাস্তার ধারে পুকুর আছে। বন্ধুর বাড়ি যাওয়ার রাস্তা পিচ ঢালাই করা রাস্তা, রাস্তার দুপাশে অনেক বাড়ি আছে। খেলতে যাওয়ার রাস্তাটি আমার বেশি ভালো লাগে কারণ রাস্তাটি নিরিবিলি, পুকুরে নানা রঙের হাঁস চড়তে দেখা যায়। দেখো, কষ্টের বিনিময়ে পাওয়া যে সুখ তাই প্রকৃত সুখ। কবিতায় এই কথাটি কীভাবে প্রকাশ পেয়েছে লেখো। পাঁচের দিকে দেখো, রোদ মেঘ জলে কষ্ট করলেই তবেই আমরা জীবিকা অর্জন করতে পারবো। পথ পিছল হোক, দূর হোক, আমাদের এই বাধাগুলো দূর করতে হবে। এগুলি হলো প্রকৃত সুখ। ছয়ের একের দাগে, ছোটদের প্রিয় চরিত্র ঘনাদা কার সৃষ্টি? প্রেমেন্দ্র মিত্র। ছয়ের দুই দাগে, প্রেমেন্দ্র মিত্র কোন সাহিত্য পত্রিকার সঙ্গে যুক্ত ছিলেন? কল্লোল। ছয় তিনের দাগে, তার লেখা দুটি বইয়ের নাম লেখো। সাগর থেকে ফেরা, হরিণ চিতা চিল। কোন কোন মিষ্টি খাবার তোমার খেতে ভালো লাগে? নিচের মানচিত্রে সেগুলির নাম লেখো। দেখো, লিখেছি এখান থেকে, সন্দেশ, রসগোল্লা, পান্তুয়া, নাড়ু, গুড়, রাবড়ি, গজা, আমসত্ত্ব, মোয়া, দরবেশ, মিহিদানা, জিলিপি। একের দাগে দেখো, নিচের কোন ছবিতে কোন ঋতুর আকাশ কেমন তা ছবি দেখে নিজের ভাষায় বক্সের মধ্যে লেখো। আকাশে তুলোর মতো মেঘ, কাশ ফুল ফুটেছে, এটা শরৎকালের ছবি। মেঘ, বৃষ্টি হচ্ছে, ব্যাঙ ছাতার তলায় বসে ডাকছে, এটা বর্ষাকালের ছবি। এর আগে এইরকম অন্য কোনো ঋতুর আকাশ সম্পর্কে লেখো। সকালবেলা কুয়াশা, ঘাসের উপর শিশির জমে, মিষ্টি রোদ্দুর, তাই এটা শীতকাল।